আমার ছোট ছোট বাচ্চারা, আজকে আমরা একটা মজার খেলা খেলবো। তোমরা সবাই একটু আমার ডান দিক আর বাঁ দিকে তাকাও তো। দেখো, আমি বাঁ দিকে 5টা আমের ছবি এঁকেছি। তাহলে আমি ডান দিকে 5 লিখবো তো নাকি? ঠিক বলেছ, 5ই লিখবো। তাহলে আমি সংখ্যায় 5 লিখলাম। এবার তোমরা আমাকে বলো তো, এই যে আমি সংখ্যায় 5 লিখলাম আর ছবিতেও 5 আছে, এই দুটোকে আমরা যদি একটা শুধু চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি দরকার? দেখো একটু বোর্ডে আমি কি করছি। এই দেখো, ওপরে একটা দাগ দিলাম আর নিচে আরেকটা দাগ দিলাম। এই চিহ্নটাকে কি বলে জানো? সমান চিহ্ন। এবার দেখো তো, আমি আবার বাঁদিকে কি আঁকছি? কটা আপেল আঁকলাম? ঠিক বলেছ, 3টে আপেল। আর এদিকে দেখো তো আমি কত সংখ্যা লিখছি। হচ্ছে না কেন? 2 লিখে ফেলেছি। তাহলে কি এদিক আর এদিক সমান হলো না? তাহলে সমান যখন হলো না, তাহলে তো আমি সমান সমান চিহ্নটা দিয়ে ফেললাম। কি করব এবার? কেটে দেব তো, তাই নাকি? আচ্ছা, সমান সমান চিহ্নটা দিলাম আর কেটে দিলাম। তাহলে দেখো, এই যে সমান সমান চিহ্নটা দেওয়ার পরে আমি কেটে দিলাম, এটা দিয়ে আমি কি বোঝালাম? যে আমার ডান দিক আর বাঁ দিক কিন্তু এক হয়নি। এটাকে আমরা বলবো অসমান চিহ্ন। তাহলে তোমরা বুঝতে পারলে কোনটাকে আমরা সমান চিহ্ন বলবো আর কোনটাকে আমরা অসমান চিহ্ন বলবো। এবার আমি তোমাদের এই খেলাটা নিজেদের খেলতে দেব। এ গ্রুপের কয়েকটা বাচ্চা এসো তো দেখি। হ্যাঁ, তুমি এখানে 2টো পাখি আঁকো। তাহলে এইদিকে কি কত সংখ্যা লিখবে? তুমি এসো, তুমি লেখো। কত লিখেছো? 2। ঠিক আছে তো? আচ্ছা, তুমি এসো তো, মাঝখানে কোনটা বসাবো আমি তাহলে? সমান সমান না অসমান? সমান। ঠিক বলেছো। সবাই একটু ক্ল্যাপ করে দাও তো ওর জন্য। আচ্ছা, হলো। তাহলে আমরা সমানের পুরো চিহ্নটা বুঝতে পেরে গেলাম। এরকম ভাবেই আমরা খেলবো, আর কালকেও কিন্তু খেলবো। এইভাবেই আমরা এগিয়ে যাব, সমান সমানটা শিখে নেব। ঠিক আছে, আজকে তাহলে আসি। টাটা।